দিকে এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতেই এখন আগমনের জন্য, এবং মানে কি ক্ষুধা আজকে, মানে সাধারণত আমি তো সকালে ফোন ধরি না, কিন্তু এমন ভাবে একজন পাস্টর ফোন করলো, তো তারা সেই ভোর রাতে থেকে উঠে প্রার্থনা করছে, এবং পবিত্র আত্মা তাদেরকে বলছে যেন আমার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে। আর প্রভু যিশু এমন ভাবে কথা বললেন, আমি অবাক হয়ে গেলাম। প্রভু যিশু সব সময় একটা জিনিস মনে রাখবেন, যে কিছু একটু চান। কিছু একটু চান মানে এটা কিরকম বুঝাচ্ছি, যে যেমন ওই 5টা রুটি 2টো মাছ, ওই ছেলেটা যদি তার লাঞ্চ বক্স না দিত, প্রভু মাল্টিপ্লাই করতে পারতেন না। পিতর যদি তার না জালটা না ফেলতো, তাহলে প্রভু মাল্টিপ্লাই করতে পারতেন না। তো প্রভু চান এই পৃথিবীর থেকে প্রার্থনা করতে। আজকে এই যে পাস্টরের জন্য প্রার্থনা করলাম, এক্কেবারে প্রভু যিশু বললেন এই ওয়ার্ড নিয়ে আমার কাছে প্রার্থনা করো। ঠিক উনি প্রার্থনাটা সাজিয়ে দিলেন, আর আমি ওই প্রার্থনাটাই করলাম। চিন্তা করতে পারেন, যে এই জন্য বলি যে স্বর্গের থেকে প্রার্থনা শেখেন, পবিত্র আত্মার দ্বারা চালিত হন। দেখবেন যে স্বর্গ আপনাকে প্রার্থনা শেখাবে, স্বর্গ আপনাকে প্রচার শেখাবে, স্বর্গ আপনাকে ঈশ্বরের পথে কি করে থাকতে হয় শেখাবে। আচ্ছা, যাই হোক, আমরা বলি সমস্ত জাতি সমস্ত জাতি আমার মহান বাবার প্রশংসা করো। আমার মহান বাবার প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। তাহার সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। আমরা এটা কেন- দেখাই হাত দিয়ে, কেননা কেন- আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। এখন গানের আকারে গাই, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো। করো। হাত তালি আমরা। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। 117 গীত। সমস্ত লোকবৃন্দ আর উদ্দেশ্যে সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের এর উপরে উপরে তাহার তাহার দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, স্থায়ী, ভাই, স্থায়ী। ভাই, আমরা সদা প্রভুর সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। সবাই আমরা সদা প্রভুর সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। সমস্ত জাতি জাতি সদা সদাপ্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের উপরে তাহার তাহার দয়া দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল অনন্তকাল স্থায়ী, স্থায়ী, স্থায়ী। স্থায়ী। আমরা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। আমরা সদা প্রভুর সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। হালেলুইয়া। হালেলুয়া। আরেকবার, সমস্ত জাতি জাতি সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ বৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা কেননা আমাদের আমাদের উপরে উপরে তাহার তাহার দয়া দয়া মহৎ। আমরা হাত মহৎ, দিয়ে দেখাই, কেননা মহৎ, আমাদের উপরে তাহার দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী,
স্থায়ী 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 আমরা সদা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি, করি, আমরা সদা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। আর ইউ ব্লেসড? ইয়েস, আমেন। ঘর একেবারে গরম হয়ে যাওয়ার এর থেকে আর কীর্তন কি হতে পারে? সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, আমরা সদা প্রভুর প্রশংসা করছি। বৎসর আপনারা শেষ করছেন, সমস্ত জাতি সকলে আমরা প্রশংসা করে Hallelujah. Hallelujah. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. বলো 5 বার। The great God, Lord Jehovah is merciful. The great God, Lord God, Jehovah Lord is Jehovah is merciful. merciful. The great The God, great Lord God, Jehovah Lord is Jehovah merciful. is The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. Lord Jehovah is merciful. Hallelujah. Hallelujah. আমার স্বর্গের বাবা আমার স্বর্গের বাবা আমাকে দীপ্তি দিয়াছেন, আমাকে আলো দীপ্তি দিয়েছেন। দিয়েছেন, আলো দিয়েছেন। আমার মধ্যে আর কোনো অন্ধকারের লেশ মাত্র নাই। আমার মধ্যে আর কোনো অন্ধকারের লেশ মাত্র তিনি নাই। আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তিনি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই আমি সম্পূর্ণভাবে সর্ববিষয় সুস্থ সবল থাকিব। তাই আমি সর্ব বিষয়ে সর্বদা সুস্থ ও সবল থাকিব। আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমি প্রভুর প্রশংসা করিব। আমি প্রভুর প্রশংসা করিব। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেন। তিনি আমাকে সম্পূর্ণভাবে শক্তি যোগাইবেন। তিনি আমাকে সম্পূর্ণভাবে শক্তি যোগাইবেন। হালেলুয়া, ধন্য যিশু। 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 আসুন আমরা একটু প্রশংসা করি এই হালেলুয়া, ধন্য যিশু। শুধু হালেলুয়া, ধন্য যিশু। 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 ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশুর রক্তের জয়, যিশুর রক্তের জয়, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়, যিশুর রক্তের জয়, যিশুর নামের জয়, যিশুর ক্ষতর জয়, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়। হালেলুয়া, ধন্য যিশু। 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 জয় যিশু, যিশু নামের জয় হোক। যিশু নামের জয়। যিশু নামের জয় হোক। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভু প্রভুর তুমি প্রশংসা করি। মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। And all God's people say যিশু নামে চাই, and all God's people say amen. আমেন। Amen. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. Great God, Lord Jehovah is Hallelujah. merciful. The great God, All Lord have Jehovah is merciful. Amen. খোলো।
Hallelujah. Hallelujah. Are you all happy? Yes. Yes, yes. Amen. Yes. Yes, Amen. Papa. Amen. Amen. Hallelujah. Amen. Yes, praise the Lord, praise the Lord. মহান ঈশ্বরের Praise ধন্যবাদ the হোক। Lord. প্রভু ঈশ্বরের যিশুর নামে। প্রশংসা। যিশুর নামে। ঈশ্বরের প্রশংসা করলে মানে God, Lord, স্বর্গ dear God, God. আপনার জন্য মানে মুভ করে, জানেন, স্বর্গ মুভ করে। আমি একটা বিষয় নিয়ে অনেক দিন যাবৎ প্রার্থনা করছিলাম এবং পরশুদিন আমি ঈশ্বরের প্রশংসা করলাম, ভেতর থেকে আসলো প্রশংসা করা, আধ ঘন্টার মতন প্রশংসা করলাম। সেই মানে আমার প্রার্থনার উত্তর সেই রাতেই হয়ে গেল। Praise God. Who you are, Jesus? Jesus, who you are. যিশু তুমি কে? যিশু তুমি কে? আজকে আমরা হেভেনলি লিভিং এর ক্লাইম্যাক্সে উঠতে চাই। ক্লাইম্যাক্স বোঝেন? মানে একেবারে উপরে, একেবারে আমরা মানে যে চরম শিখরে, যে আমরা স্বর্গেই আজকে একেবারে স্বর্গের চিন্তা, স্বর্গর সমস্ত কিছু, স্বর্গ ছাড়া আমাদের কিছু নাই, স্বর্গের নাগরিক আমরা, এগুলোর সম্বন্ধে একেবারে নিজেরা একেবারে কনভিন্স করতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। আপনি কি রাজি আমার সঙ্গে? রাজি? Yes, yes. Yes, Yes, uncle. Amen. আমেন। হ্যাঁ, Yes. সবাই রাজি। হ্যাঁ, yes. আমরা হয়তো মাঝে মাঝে একটু গান টানও গাইতে পারি নাকি, রক্সি বাবা বা হাফিজ? হ্যাঁ, করা যাবে। একটু নিশ্চয়ই। মাঝে মাঝে হয়তো একটু গান টানও গাইতে পারি। সুনীল বেসরা আছেন নাকি? দেখো তো, আমাকে একটা মেসেজ দিয়েছে তার না, কিসের জন্য? নাই আঙ্কেল। আমাকে মেসেজ দিল কিন্তু, আচ্ছা আসলে আমাকে বলো। আচ্ছা। আপনি স্বর্গের ক্লাইম্যাক্সটা হচ্ছে যখন আমাদেরকে, এখন এতদিন আমরা শিখলাম যে যিশু নামে কি করে প্রার্থনা করলে, যিশু নামে বললে কিভাবে আমাদের প্রার্থনার উত্তর হয়। আমেন। এখন আমরা শিখছি যে যখন আমরা যিশুকে দেখতে পাচ্ছি, যিশুকে দেখা। এখন যিশুকে আপনি কি করে দেখবেন? যিশুকে দেখতে গেলে আপনাকে অনুগ্রহের মধ্যে আসতে হবে। অনুগ্রহটা কিরকম? অনুগ্রহটা আপনাকে, যে আমি পারি না, তুমি পারো। ব্যবস্থামূলক প্রার্থনা, প্রভু যিশু তুমি আমাকে আজকে দেখা দাও। আপনাকে সবসময় একটা জিনিস জানতে হবে যে সংসারে যেমন বাচ্চা, ছেলে মেয়ে বাবার কাছে একেবারে বা মার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে, এই অবস্থায় যদি আপনি প্রার্থনা না করেন, আপনি ব্যবস্থার মধ্যে প্রার্থনা করছেন। ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে বাবা, মানে সংসারের উদাহরণ দেই, ছেলে গিয়ে বাবাকে বলছেন, বাবা, বাবা, হ্যাঁ। মাকে দিয়ে বলাচ্ছে, আমি বলবো না, তুমি বুঝিয়ে বলো, আমার কালকে স্কুলে মানে ফি দিতে হবে, তুমি গিয়ে বলো। ভয়, এই যে ভয়, এইটা ভয় না, এটা হচ্ছে ব্যবস্থার ভিতরে, যে আমাদেরকে শেখানো হয় এইভাবে, গম্ভীরভাবে, এইভাবে, এইভাবে। কেন আপনি ফাদার্স লাভ বোঝেন না? আপনারা জগতে বাবা মার ভালোবাসা পান নাই? যদি পেয়ে থাকেন, তাহলে আপনি স্বর্গের বাবাকে সেইভাবে বোঝেন না কেন?
আপনি গিয়ে স্বর্গের বাবাকে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে ধরে, বাবা আমার না এই জিনিস দরকার, আমি যিশুকে দেখতে চাই। আপনি দেখবেন, আপনি হয়তো সামনাসামনি ওই রকম ভাবে হবে কিনা সেগুলো আমি বলতে পারি না, তবে যারা এফেসীয় 1 অধ্যায় 17 থেকে ডেইলি পড়েন, আর 3 অধ্যায় 14 থেকে ডেইলি পড়েন এবং কয়েকবার পড়েন, আমি জানি না কি হবে, কিন্তু আপনার হৃদয়ের চোখ অনেক আলোকিত হবে, এইটুকু আমি বলতে পারি। Amen. এই এই প্রার্থনা, সাধু পৌলের প্রার্থনা, এটা যে কত শক্তিশালী প্রার্থনা, আমি আমার জীবনে তা পেয়েছি। আমি বলেছি 2011 সাল বা তারও আগের থেকে বোধহয় আমি এই প্রার্থনা পড়ি, এবং প্রতিদিন মিনিমাম 2 বার, মিনিমাম 2 বার। তো আপনার আগে দেখতে হবে হলো ভয়টাকে চলে যেতে হবে। অনুগ্রহ সিংহাসনের সামনে সাহসপূর্বক আমরা আসি। কোথায় আছে? কে বলতে পারেন? বলেন। অনুগ্রহ সিংহাসনের সামনে আমরা আসি। কেউ বলতে পারলেন না? এফেসীয়, ইব্রিয় 4 অধ্যায় 16 পদ। এখন অনুগ্রহ সিংহাসনের, অনুগ্রহ ব্যবস্থার সিংহাসন না। ব্যবস্থা হলো বিচার করে, অনুগ্রহ হলো দয়া করে। আর কি দয়া করে জানেন? সিম্প্যাথি করেন না, ইস তোমার না কষ্ট, একটু সিম্প্যাথি, না না না, কম্পেশন। কম্পেশনটা কি বোঝেন? যে আমি হৃদয়ে ফিল করছি, প্রভু যিশু হৃদয়ে ফিল করছেন, কারণ আপনি যদি তার সেইভাবে আসতে, মানে সেইভাবে বলতে যে অনুগ্রহের মধ্যে প্রার্থনা করেন, অনুগ্রহের মধ্যে থাকতে পারেন, তাহলে প্রভু যিশু আপনার ফিল করবেন আপনি অসুস্থ। এখানে কেনেথ কোপল্যান্ড সাহেব কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে আমি একটা তার সাক্ষ্য শুনেছি। সেখানে তারই এক ফ্রেন্ড, তিনি তিনি এখন পাস্টর এবং বড় একটা চার্চের পাস্টর। তিনি মারাত্মকভাবে কোনো একটা সমস্যা, আমার ঠিক জানি না অসুস্থ নাকি, আমার ঠিক মনে নেই, কিন্তু তিনি খুবই, এবং তিনি প্রার্থনা করতেছেন অনেক দিন থেকে। তারপরে একদিন একেবারে গভীরভাবে প্রার্থনা করছেন, তখন তার নাম বোধহয় কেন কিছু একটা, আমার সেটাও মনে নাই পুরোপুরি, কিন্তু বললেন, কেন তুমি কি বোঝো না আমি তোমার ধার্মিকতা, আমি তোমার ধার্মিকতা, তুমি যা অনুভব করছো আমি তাই অনুভব করছি। আপনি যখন আপনার জগতের সন্তান, যদি কোনোদিন কেউ অসুস্থ হয়, বাবা মা সন্তানের কষ্টটা হৃদয় অনুভব করে, তার থেকে বেশি এটা হলো কম্পেশন। আপনি যিশুকে এইভাবে বুঝতে পারবেন যে আপনি অসুস্থ আছেন, আপনার পয়সা নাই, আপনার অমুক নাই, তমুক নাই, অশান্তি নেই, আপনার কষ্টে দুঃখে তিনি ব্যথিত হন। তাহলে এখন আপনি বলবেন, তাহলে তিনি কেন করেন না? নেক্সট কোশ্চেন। উত্তর হচ্ছে, আপনি চান না। আপনি বললেন আমি তো চাই, কিন্তু আপনি চাচ্ছেন, আপনি পুরোপুরি ঈশ্বরের বাক্যের সঙ্গে একমত হতে হবে। মনে করেন কেউ বলল, আমি বিশ্বাস করিতেছি আমি প্রভু যিশুর ক্ষত দিয়া সুস্থ হইব। নো, ইউ উইল নট, কারণ আপনি এগ্রি করেননি তার কথায়। তার কথা কি? প্রথম পিতর 2 অধ্যায় 24 পদের ইংলিশ বাইবেলে বলে, তুমি সুস্থ হয়ে গেছো। আপনি বলেন নাই, তোমার বাক্য অনুসারে আমি সুস্থ হইয়া গিয়াছি। উদাহরণস্বরূপ, আপনি যখনই বাক্যের ভিতরে ঢুকে গেলেন, যখনই বুঝতে পারলেন, কলসীয় 1 অধ্যায় 27 পদ, ক্রাইস্ট ইন মি দি হোপ অফ গ্লোরি, ক্রাইস্ট, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী। তার মানে গতকালকে বলেছি ক্রাইস্ট মানে কি? অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং কি করেছে? প্রেরিত 10 অধ্যায় 38 পদে গতকালকে দেখিয়েছি
যে অ্যানয়েন্টিং, প্রপীড়িত দিয়াবল সমস্ত লোক যত রকমের অশান্তি আছে সব যিশু সুস্থ করলেন। ক্রাইস্ট ইন ইউ। এইভাবে যখনই আপনি যিশুকে দেখবেন, পবিত্র আত্মা আপনার মনটাকে তখনই সঙ্গে সঙ্গে রিনিউ করা শুরু করে দেবে। বলবে তুমি আর ব্যবস্থার মধ্যে নাই, তোমাকে কোনো ভয়ের সহকারে আসতে হবে না, কারণ আমি বলেছি প্রথম যোহন 4:18 পারফেক্ট লাভ কাস্ট আউট ফিয়ার। যত আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তখন আপনার এই যে প্রথম পিতর 5 যে রোরিং লায়ন 8 পদ, জানেন তো বাইবেল নাকি? না সব বাইবেল দেখাতে হবে? প্রথম পিতর 5 তোমাদের প্রতিপক্ষ দিয়াবল মানে সে সিংহের ন্যায় গর্জন করছে, রোরিং লায়ন। ও হচ্ছে কি জানেন, বাংলাদেশে একটা কথা আছে, মেঘ যখন বেশি গর্জে তখন তত বর্ষে না। তো ও হলো রোরিং লায়ন, ইন্টিমিডেট করে। ইন্টিমিডেট মানে কি জানেন? মানে নকল করে। ও একটা নকল করে যেন ও কিছু একটা। তো এই রোরিং লায়ন, তত আপনি যত প্রভু যিশুর ভালোবাসা বুঝবেন, পিতার ভালোবাসা বুঝবেন, তত আপনার জীবনে এই রোরিং লায়নের কোনো ফাংশন থাকবে না। রোরিং লায়ন। এই রোরিং লায়নটা আমাদের জীবন থেকে কিভাবে দূর করব? যদি আমরা পিতার ভালোবাসাটা বুঝতে পারি যে তিনি আমার দুঃখে দুঃখিত, তাহলে তখন পিতা কি বলছেন? যে আমি বলে দিয়েছি কিশোর, আমি তোমাকে বলে দিয়েছি যে আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে আশীর্বাদ করিব। তো যিশাইয় 61 তুমি পড়ো, যিশাইয় 60 তুমি পড়ো, সব পড়ো। আমি বলে দিয়েছি। যখনই আমি বলে দিয়েছি আর আপনি যে মুহূর্তে একমত হলেন যে হ্যাঁ প্রভু তুমি বলেছ, তুমি যা বলেছ দ্যাটস ফাইনাল, সঙ্গে সঙ্গে আপনার জীবনে সমস্ত আশীর্বাদ প্রকাশিত হবে। বুঝতে পারছেন? আপনি যতক্ষণ পর্যন্ত একমত না হচ্ছেন, আপনি যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হচ্ছেন, ছেলে যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হয় যে তার স্কুলে কালকে 500 টাকা ফি দিতে হবে, বাবার কাছে চাইলে বাবা দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তার একটা ভয় থাকবে। মাকে বলবে মা তুমি গিয়ে বলো, আমি না বাবাকে ভয় পাই, দূরের থেকে অন্যভাবে, না বলবো না। হয়তো দেখা গেল মা এসে বলল, বাবা বলল ও কেন বলে না, তোমাকে দিয়ে কেন বলে, ও কি বোঝে না যে আমি ওকে ভালোবাসি? বুঝতে পেরেছেন? আপনার মনটা রিনিউ হতে থাকবে ভালোবাসায়, যে আমার ভালোবাসা আমার বাবা। তখন আপনি দেখবেন যে তার ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা হচ্ছে ঈশ্বরের হার্টবিট। আমাদের হচ্ছে এমনি হার্টবিট, ঈশ্বরের ভালোবাসা হচ্ছে ঈশ্বরের স্বর্গের হার্টবিট। এবং আপনি যখনই সেই ভালোবাসার মধ্যে বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে আপনি স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি হোক, দায়িত্ব আপনাকে করতে হবে। কারণ যিশাইয় 65 বলে যে আপনাকে আশীর্বাদ করে সে আপন ঈশ্বরের, দেখেন কি বলছে, যিশাইয় 65:16 পড়ো। যিশাইয় 65:16 যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে। চার্চ ইজ ওয়েটিং ফর গড টু ডু থিংস। আর গড বলছেন যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন আমাকে আদেশ দেবে। চিন্তা করতে পারেন। দেখেন
তিনি কি বলেন? সেবাস্টিন বা কেউ মনে করতে পারতেছেন? একটা জায়গায় আছে, আমাকে আদেশ দাও। যিশাইয়তে, আমাকে আদেশ দাও। আচ্ছা, একটু দেখতে থাকুন আমরা, কারণ আমরা ওয়েট করতেছি। সেখানে আমাকে আদেশ দাও, এই যে আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্যের বিষয়ে আমাকে আদেশ দাও। যিশাইয় 45 অধ্যায় 11 পদ। সদাপ্রভু ইসরায়েলের পবিত্রতম তাহার নির্মাতা এই কথা কহেন, তোমরা আগামী ঘটনা সকলের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো। আপনি যদি না দেখতে পান আপনি বড় লোক, আপনি যদি না দেখতে পান আপনার ঈশ্বরের জন্য কাজ করছেন, আপনি যদি না দেখতে পান আপনি সুস্থ, তাহলে আপনি কি করে জিজ্ঞেস করবেন? আগামী ঘটনা সকলের, আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্যের বিষয়ে আমাকে আদেশ দাও। চিন্তা করতে পারেন, বাবা বলছে আমাকে আদেশ দাও। বাবা, তুমি আমাকে 500 টাকা কালকে জোগাড় করে দেবে। চিন্তা করতে পারেন। এবং বলছে, আমি পৃথিবী নির্মাণ করিয়াছি ও পৃথিবীর উপরে মনুষ্যের সৃষ্টি করিয়াছি। আমি নিজ হস্তে আকাশমণ্ডল বিস্তীর্ণ করিয়াছি এবং আকাশের সমস্ত বাহিনীকে আজ্ঞা দিয়ে আসিতেছি। তিনি তার ক্ষমতা বলছেন, তিনি আদেশ দিচ্ছেন আকাশমণ্ডলকে, আর আপনাকে বলছেন যে আপনি ঈশ্বরকে আদেশ দেন, অর্ডার করেন, অর্ডার করেন। ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারেথ, বাই হিজ স্ট্রাইপস I am healed, I am prosperous. আমি যা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আপনার প্রার্থনার স্টাইল পাল্টে যাবে। ভালোবাসা বুঝতে পারলে তখনই আপনার রিনিউইং, ট্রান্সফর্মিং অ্যান্ড এম্পাওয়ারিং টু ক্যারি আউট দ্য ওয়ার্কস দ্যাট গ্লোরিফাই হিম। আপনার মন যদি রিনিউড না হয়, আপনার ভেতরে যদি ভয় ভয় থাকে, আপনার ভেতরে যদি এইরকম ভাবে, অবশ্য সম্মান থাকবে। বাবার ভালোবাসলেই বাবাকে যে সম্মান করে না তা না। বাবাকে যখন বাচ্চা গলা জড়িয়ে ধরে তখন বোঝা যায় যে বাবাকে ভালোবাসে, বাবাকে সম্মান করে, বাবার সমস্ত কিছু করে। ঠিক একইভাবে ঈশ্বরকে জড়িয়ে ধরে। কেন বলেন না? যাকব কি হয়েছিল? যাকব কি বলেছিল? দেখেন যাকব কি বলেছিল। আমি তোমাকে ছাড়িব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার নাম কি? যাকব। তোমার নাম এখন থেকে আর যাকব হবে না। কি হবে? তুমি আর যাকব নামে, আদিপুস্তক 32 অধ্যায়। আপনি আমাকে 26 পদ, আপনি লাস্ট এসে যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। আমি তোমাকে ছাড়িব না। তোমার নাম কি? যাকব। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েলের সহিত ঈশ্বরের সহিত যুদ্ধকারী
নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয় হইয়াছ। আমি তোমাকে ছাড়িব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 2026 সালের জন্য আশীর্বাদের কথা না শোনাও। আমি 2025 সালের মধ্যে আমি তোমার কথা শুনতে চাই। আমি এরকম প্রার্থনা করি। And I get it. আজকে সকালে বলেছি যে তুমি যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করো, আমাকে এইভাবে তোমাকে করতে হবে, এবং এক্স্যাক্টলি তাই হয়ে গেল। দাবি, কারণ তিনি আমাকে ভালোবাসেন, আমাকে শিখিয়েছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয়। বাবা মা শিখায় বাচ্চাকে যে কি করে বাবা মাকে ভালোবাসতে হয়। এবং এই যে যে আপনার যে স্টিলনেস, মানে একটা স্থবিরতা, এবং একভাবে যে ঈশ্বরের সঙ্গে যে সংযুক্ত থাকাটা, এই ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড থেকে, এই ওয়ার্ল্ড এত ডিস্ট্রাক্টেড যে মানে চারিদিকে সমস্ত রকমের বিপরীত ঘটনাগুলো, এর থেকে আপনি প্রত্যেক সময় পৃথক হতে থাকবেন। কারণ আপনি আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করছি, অপেক্ষা করছি, রিনিউ করছি, এবং আমরা প্রতিদিন প্রভুর সামনে বসছি। আপনি চোখ বন্ধ করে বাইবেলে যেভাবে প্রভু যীশু কাজ করেছেন, এক একটা ঘটনা আপনি দেখছেন, আপনি দেখছেন। কারণ প্রভু যীশু বলেছেন, প্রভু যীশু যা বলেন, পিতা যা বলেন প্রভু যীশু তাই বলেন। যার জন্য তিনি বলেছেন যোহন 6:63-তে যে আমি যে সকল কথা বলি তাহা আত্মা ও জীবন। তার মানে কি? পিতা জীবন আমার মধ্যে আছে এবং আমি পিতা। আপনার মধ্যে প্রভু যীশু আছেন, প্রভু যীশুর বাক্য আছেন। সুতরাং বাক্য হচ্ছে আত্মা ও জীবন। আপনি বাক্য আত্মা বলছেন, আপনার জন্য আত্মা আর জীবন হয়ে যাচ্ছে। মানে ফুল এগ্রিমেন্ট উইথ দি ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত আমাদের না হয়, মানে ঈশ্বর যা বলেন আমরা যতক্ষণ পর্যন্ত ফুললি এগ্রি না করি, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর কোনো কাজ করতে পারেন না। ততক্ষণ পর্যন্ত আমরা 99.999% দিয়ে দিয়েছি। ওই 0.001-এর জন্য উনি সেরকম কাজ করতে পারেন না। অথচ প্রতিটি খ্রিস্টিয়ানের জীবনে তিনি এমনভাবে গৌরবান্বিত হতে চান, আপনি চিন্তা করতে পারবেন না। তিনি এমনভাবে গৌরবান্বিত হতে চান, কারণ তিনি আপনাকে কোনো অর্ডিনারি লোক তৈরি করেন নাই। আপনি কোনো অর্ডিনারি লোক না। আপনার জগতের অবস্থার ভিতরে যে আপনি কোনো হয়তো মনে করেন যে কোনোভাবে আটকে আছেন, কেন জানেন? এই জন্য আটকে আছেন কারণ আপনি জানেন না ঈশ্বরের ভালোবাসা, তা বুঝতে পারেন নাই, আপনাকে শেখানো হয় নাই। আপনাকে আজকে শেখানো হচ্ছে আপনি ইউ আর নো মোর অর্ডিনারি পার্সন, ইউ আর এ চাইল্ড অফ গড। স্বর্গ আপনাকে ব্যাকিং করে, প্রভু যীশু নাম আপনার মধ্যে, এবং আপনি প্রভু যীশু নাম, যে রাজাদের রাজা প্রভুদের প্রভু, আপনার পক্ষে। আপনার বিপক্ষে কে? রোমিও 8:31। কি আপনার বিপক্ষ? কেউ না, কেউ না। এবং আপনি দেখছেন, কল্পনা করছেন যে আপনার মধ্যে কল্পনা করছেন। কি কল্পনা করছেন? দেখেন, আমি একটা জিনিস দেখাই। আদিপুস্তক 31 অধ্যায়, এটা লাবণ, মানে যাকবকে, লাবণ হচ্ছে যাকবের শ্বশুর, ইনি কিছুটা মানে ঠকিয়েছে। তখন বলছেন যে একটা কাজ করো, যে এখন, কারণ সেই সময়ের আমলে যাদের অনেক পশু থাকতো, মানে গরু ছাগল ভেড়া, তারা বড় লোক হতো।
আব্রাহামের কিন্তু এদিকে বড় লোক। তাহলে দেখবেন যে এখানে আদি 31 অধ্যায় 8 পদ, যদি এটা পুরোটা পড়েন দেখবেন যে 8 পদ তিনি বলছেন বিন্দু চিহ্নিত রেখার সমস্ত পাল বেতন স্বরূপ এটা হবে। এবং আর দেখেন এখানে 10 পদ দেখেন, পশুদের গর্ভ ধারণকালে আমি স্বপ্নে চক্ষু তুলিয়া দেখিলাম, আর দেখো পালের মধ্যে স্ত্রী পুরুষ পশুদের উপরে যত পুংপংশু উঠিতেছে সকলেই রেখাঙ্কিত বিন্দু চিহ্নিত চিত্র বিচিত্র। তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বলিলেন, হে যাকব। আর আমি কহিলাম, দেখুন এই আমি। তিনি কহিলেন, তোমার চক্ষু তুলিয়া দেখো, স্ত্রী পুরুষদের উপরে যত পুংপংশু উঠিতেছে সকলেই রেখাঙ্কিত চিত্রাঙ্গ ও চিত্র বিচিত্র, কেননা লাবণ তোমার প্রতি যাহা করিয়াছে তাহা সকলেই আমি দেখিলাম। আপনাকে যদি কেউ ঠকায় আর আপনি যখন চোখ বন্ধ করে দেখছেন যে আপনার আশীর্বাদগুলো আসছে, 10 বার ঠকিয়েছে, সমস্ত কল্পনায় আপনি দেখছেন, আপনি যদি না দেখতে পান আপনি মার্ক 11 অধ্যায় 23 পদ প্রার্থনা করতে পারেন না। আপনি বলেন যিশু নামে বলছি উপরে যাও, নো, দ্যাট উইল নট ওয়ার্ক। কেন? এটা পড়ে দেখেন যে কল্পনা, ইভেন পশুরা কি করত, সেখানে একটা গাছে রাখতো, ওই গাছের বাকলটা উঠিয়ে দিত, ওইখানে যেটা দেখতো ওই পশুরা দেখতো এবং ওইভাবে বাচ্চা হতো, যেন লাবণ যাকব বড়লোক হয়। আপনাকে তিনি বড়লোক করতে চাচ্ছেন, কিন্তু আপনাকে দেখতে হবে। কি দেখতে হবে? ঈশ্বরের বাক্যটাকে দেখতে হবে। আমি তোমাকে ঐশ্বর্য লাভের ক্ষমতা দিয়েছি। আপনি কমপ্লেন করবেন আমার নাই, অমুকে কেউ দেয় না, ওই ফরগেট অ্যাবাউট দ্যাট। কে দিল না দিল, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। প্রভু কোথা থেকে দেবেন এটা হলো হিজ বিজনেস। আওয়ার বিজনেস ইজ টু এগ্রি উইথ হিম। তাই তিনি যা বলেছেন সেইটা আমি এগ্রি করলাম, জাস্ট এইটুকু। জাস্ট এইটুকু। আপনি ঈশ্বরের প্রতি যদি আকাঙ্ক্ষিত থাকেন, ঈশ্বর আপনাকে কোথার থেকে দেবেন, দ্যাট ইজ হিজ জব। কিছুদিন আগে আমার ওই যে একজন বড় পাস্টরের সঙ্গে মিটিং হচ্ছিল, তিনি বলছিলেন যে আমরা যদি গিয়ে এখন আমেরিকায় কতগুলো বড় বড় চার্চ আছে, ওখানে একটা প্রচার করলে $10,000 দেয়। এটা তারা আপনি নিতে না চাইলেও জোর করে আপনাকে দেবে, কারণ আপনি ঈশ্বরের বাক্য প্রচার করেছেন। চিন্তা করতে পারেন। এবং তিনি বলছেন যে আমেরিকা এবং মানে ইনডাইরেক্ট ইনভাইটেশন আমেরিকার প্রতিও ছিল। তো কি প্রভু কোথা থেকে করবেন, দ্যাট ইজ হিজ বিজনেস। আই নো আমার ভান্ডার পূর্ণ। 141 কত 143 নাকি, না 144, আমার 12 থেকে 15 পদ ইজ মাই। 12 থেকে 15 পদ ঈশ্বরের জন্য লিমিট করেন না। তারপরে যখন আপনি দেখতে পেলেন তার দয়া, তার অনুগ্রহ, তার ফিনিশড ওয়ার্ক, পবিত্র আত্মা আপনার মধ্যে পিকচার বানানো শুরু করে দেবে। যাকবের মধ্যে স্বর্গদূত পিকচার বানানো শুরু করে দিল যে এই পশুগুলো সব তোমার, যেটা এগ্রিড করেছে। কারণ লাবণ জানে যে এটা অসম্ভব, এইরকম রেখা মানে পশু হবে না, জন্মগ্রহণ করবে না, তাই ভাবছে যে তার জামাইকে সে আরো ঠকাতে পারবে। আপনাকে কেউ ঠকাতে চাচ্ছে?
সে জানে না যে ভাবছে যে তার, কারণ সে লজিক দিয়ে চলছে, সে জগতের জ্ঞান দিয়ে চলছে। আপনি জগতের জ্ঞান দিয়ে চলেন না, আপনি নিজেকে বড় মনে করেন না, আপনি নিজেকে একেবারে প্রভু যিশুর মতো নত, যে আমাকে যে প্রভু যিশু এই পার্লামেন্ট অফ গডে আপনাকে, আমাকে, বিশেষ করে আমি আমাকে বলি, আমাকে যে তুমি এইটা একটা চাকরি দিয়েছো, আমি প্রায় প্রার্থনা করি মাঝে মাঝে যে তুমি আমাকে ধরে রেখো, আমি ভুল করলেও আমাকে চাকরির থেকে দূর করে দিও না। এই যে কৃতজ্ঞতা যদি আমার না থাকে, আমি যদি এই নিজের বড় মনে করতে, পদ যদি আপনি চান, আপনি জেনারেল সেক্রেটারি, আপনি প্রেসিডেন্ট, আপনি যদি এই পদ চান, এই পদ উইল নট ওয়ার্ক হিয়ার। আপনি আপনাকে ঠকাচ্ছেন। আপনি যে এই পার্লামেন্ট অফ গডে ঈশ্বর যে আপনাকে মনোনীত করে নিয়ে এসেছেন, আপনি যে কি আশীর্বাদ প্রাপ্ত আপনি এটা বোঝেন না। আমি নাম বলবো না, কয়েকজন চলে গিয়ে তারা যে কি সমস্ত অবস্থার ভিতরে আছে সেটা আর বলতে চাই না, কিন্তু দেখবেন যে আপনি যে এই চাকরি পেয়েছেন, আপনি যে প্রভু যে আপনাকে মনোনীত করে নিয়ে আসছেন, পিতা কর্তৃক যে আপনি আকর্ষিত হয়ে এই জুমে আসছেন, প্রভুর জুমে, আমার জুম না, কারোর জুম না, আপনার জুম, আপনার জুমে আপনি আসছেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। দরজার সামনে দাঁড়িয়ে থাকবো দাউদের মতন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আপনি যখনই, আমি একটু সময় নিচ্ছি তারপরে, কারণ এটা এরপরে আমরা আজকে আর হবে না, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্মের মধ্যে যেটা আমরা চাচ্ছিলাম না সেগুলোর ভিতরে যাব আবার। এবং ঈশ্বরের ভালোবাসা এবং তার পারফেকশন যখনই আমরা দেখতে পাচ্ছি, তখনই আমাদের ইমপারফেকশনস, আমাদের ভিতরে যে সমস্ত ইমপারফেকশনস আছে, সমস্ত কিছু চলে গেল। কিভাবে? লেবীয় 22 অধ্যায় 21 পদ আর এফেসীয় 1 অধ্যায় 6 পদ। Just as the priest in the Old Testament looked only at the lamb and not only the worshipper. পুরাতন নিয়মে যে পাপ করে সে তার পাপের দিকে তাকায় না, সে দেখে সে একটা ভেড়া নিয়ে আসে, সেই ভেড়াটা কি নিখুঁত কিনা। চিন্তা করতে পারেন, ভেড়াটা কি নিখুঁত কিনা। আপনার আমার পাপের দিকে তিনি তাকাচ্ছেন না, আমাদের প্রভু যিশু কি পারফেক্ট কিনা। যদি প্রভু যিশু পারফেক্ট হন আর আমরা যদি সেইটা বিশ্বাস করি, সুতরাং ঈশ্বর লক্ষ্য করছেন, গড লুকস অনলি অ্যাট জিসাস। কলসীয় 1 অধ্যায় 21-22 পদ আপনি পড়বেন, নিউ লিভিং ট্রান্সলেশনে আপনি বুঝতে পারবেন। এবং আমাদের জিসাস কি স্পটলেস ল্যাম্প কিনা, যিনি পাপ জানেন নাই তিনি পাপ স্বরূপ হলেন। যদি ল্যাম্প যদি পারফেক্ট হয়, এবং তিনি অবশ্যই, প্রভু যিশু অবশ্যই পারফেক্ট, উই আর অ্যাকসেপ্টেড। সেই প্রিয়তমে আপনি নিজে অ্যাকসেপ্টেড হন না। এফেসীয় 1 অধ্যায় 6 পদ পড়ো, আর 22 অধ্যায়, লেবীয় 22 অধ্যায় 21 পদ পড়ো। এটা বলেই আমি হয়তো দেখি একটা গানের ভিতরে যাই। ইফিসীয় 1 একজনে অধ্যায় লেবীয় 22 অধ্যায় 21 পদ, একজন এফেসীয় 1 অধ্যায় 6 পদ। ওই একজনের জন্য বসে থাকলে দেরি হবে। ইফিসীয় 1 অধ্যায় 6 পদ। সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন। দেখলেন, আমেন। অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। We are not accepted by ourselves. That is law. We are accepted in the beloved. আর পেয়েছো লেবীয় 22 অধ্যায় 21 পদ। লেবীয় 22 অধ্যায় 21 পদ। আর কোন লোক যদি মানত পূর্ণ করিবার জন্য কিংবা স্ব ইচ্ছায় দত্ত উপহারের জন্য গোমেশাদি পাল হইতে মঙ্গলাত্মক বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হইবার নিমিত্ত তাহা নির্দোষ হইবে, তাহাতে কোনো দোষ থাকিবে না। আমেন।
গ্রাহ্য হইবার জন্য নির্দোষ হবে, দোষ থাকিবে না। প্রভু যিশুর কোনো দোষ আছে? নাই। ইজ পারফেক্ট ল্যাম্ব। এবং তাতে তার মাধ্যমে আপনি আমি স্বর্গরাজ্যে যাচ্ছি, আমাদের নিজের বলে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রোমিও 10 অধ্যায় 9-10 পদ, মুখে স্বীকার করা, কনফেস। পরিত্রাণ পাবেন। কি পরিত্রাণ? হিলিং, প্রসপারিটি, আপনার যা দরকার, সোজো, স্যালভেশন, প্রিজার্ভেশন, আপনি সুরক্ষিত থাকবেন। পরিত্রাণ মানে আপনি রক্ষা পাবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভান্ডারপূর্ণ থাকবে। সব ইংলিশে রয়েছে, স্কফিল্ড বাইবেল ট্রান্সলেশন। আপনার শান্তি থাকবে। শান্তি মানে নাথিং মিসিং, নাথিং ব্রোকেন, নাথিং কোনো কিছু। আপনার কোনো রকমের কোনো কিছু মিসিং নাই। আপনার লাইফে সব কিছু, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। আমেন। বুঝতে পেরেছেন? Yes, Amen. নাথিং আমেন মিসিং। আমেন আপনাকে মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে, কনফেস করতে হবে, মুখে স্বীকার করে, তাহলে পরিত্রাণ পাবেন। আপনি এই পরিত্রাণ শুধু পাপের ক্ষমা না। আমেন। গান গাও আমেন। একটা। Amen. আমেন আমেন। আসুন এই বাক্যের আলোকেই প্রভুর সংকীর্তনে যাই। প্রভুর ভালোবাসার কথা আমাদের হৃদয়ে আমরা শুনেছি এবং সেই হৃদয় নিয়ে প্রভুকে আমরা গৌরব দেই। প্রেমানন্দে মাতিসবে কর সংকীর্তন, যিশু গুণ সংকীর্তন, যাতে খ্রিস্ট সঙ্গীত আছে 199 গীত। প্রেমানন্দে মাতিসবে কর সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন। প্রেমানন্দে তবে উথলিবে প্রেম সিন্ধু, উথলিবে প্রেম সিন্ধু। হৃষ্ট হবে মন, বাইরে হৃষ্ট হবে মন। প্রেমানন্দে মাতিসবে কর সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন। প্রেমানন্দে ধন্য 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 তাই পিতা পুত্র সদা তাই, ধন্য 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 তাই পিতা পুত্র সদা তাই। ধন্য পিতা ধন্য পুত্র, ধন্য পিতা ধন্য পুত্র, ধন্য সদা ফল ধন্য সদা তাই। প্রেমানন্দে মাতিসবে কর সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন। প্রেমানন্দে বিশ্বাস হৃদয় মুক্তি ধনে, শান্তি রবে হৃদয় শনে। বিশ্বাস লও মুক্তি ধনে, রবে হৃদয় শনে। পূজ যিশুর কায় মনে, পূজ যিশুর কায় মনে। করো সংকীর্তন, বাইরে করো সংকীর্তন। প্রেমানন্দে মাতিসবে করো সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন। প্রেমানন্দে যিশুর নামে মারো ডঙ্কা, দূরে যাবে সব আশঙ্কা। যিশুর নামে মারো ডঙ্কা, দূরে যাবে সব আশঙ্কা। স্বর্গে যেতে নাই শঙ্কা, স্বর্গে যেতে নাই শঙ্কা। পুলকিত মন, বাইরে পুলকিত মন। প্রেমানন্দে মাতিসবে করো সংকীর্তন, গুণ সংকীর্তন। প্রেমানন্দে শান্তি যে পেয়েছো মনে, ধন্যবাদ দাও সরল মনে। শান্তি যে পেয়েছো মনে, ধন্যবাদ দাও সরল মনে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। বলো সর্বক্ষণ, সবে বলো সর্বক্ষণ। প্রেমানন্দে মাতিসবে করো সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন। প্রেমানন্দে জয় জয় বলো হৃষ্ট মনে, শোনাও জগৎবাসী গণে। জয় জয় বলো হৃষ্ট মনে, শোনাও জগৎবাসী গণে। গতি নাই আর যিশু বিনে, গতি নাই আর যিশু বিনে। ধরো সে চরণ, তোমরা ধরো সে চরণ।
প্রেমানন্দে মাতি সবে করো সংকীর্তন, যিশুর গুণ সংকীর্তন প্রেমানন্দে। জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া। কারো কোনো প্রার্থনার অনুরোধ আছে নাকি? যে আপনি প্রার্থনার অনুরোধ খালি সুস্থ হওয়ার প্রার্থনার অনুরোধ না, যে আপনি আমরা সকলে কি চাই যে 2026 সালে প্রভু আমাকে মাইটিলি ব্যবহার করবেন। আমিন আমিন Amen. 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 আমিন Amen. আমিন আমিন এবং জয় আপনি দেখেন যোহন 3:34 কারণ ঈশ্বর যাহাকে মানে প্রভু যিশুকে পাঠাইয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন। যদি ঈশ্বর যা বলেন আমি যদি তাই বলি, আপনি যদি তাই বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণপূর্বক দেন না, তাহলে আপনি এইভাবে সমস্ত কিছু পাবেন। যে ঈশ্বর যা বলেন আপনি যদি তাই বলেন, তাহলে আপনি সমস্ত কিছু পাবেন। কারণ তখন আত্মা আপনাকে লিমিট না, উইদাউট মেজার, ইংলিশ বাইবেলে বলে উইদাউট মেজার, উইদাউট মেজার। কিরকম প্রার্থনার উত্তর মানে প্রার্থনার আছে? আপনাকে দেখতে হবে যে আপনি 26 সালে দারুণভাবে ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন। কেন জানেন? অব্রাহাম দেখেছিলেন। দেখেন যোহন 8 অধ্যায় যিশু বলছেন 56 পদে, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন। প্রথমে উল্লাসিত, আমি দেখিবই দেখিব, আমাকে প্রভু ব্যবহার করবেন এবং তিনি তাহা দেখিলেন। আপনাকে দেখতে হবে। এই যে আমি বলি না যে যখন চোখের জন্য প্রার্থনা করি চোখটা খুলবেন না, আগে দেখেন যে আপনি চোখটা খুললেই দেখতে পাবেন। এমনিভাবে আপনাকে দেখতে হবে প্রভু আমাকে মহা আশীর্বাদ করেছেন, আমি প্রভুর জন্য ব্যবহৃত হচ্ছি, আমি প্রভুর লক্ষ লক্ষ লোক নিয়ে আসছি, আমি মরে গেছি, আমার আর কোনো কিছু নাই, আমি কোনো পথ চাই না, আমি চাই প্রভু যে দয়া করে তার ঘরে রাখবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ জিসাস, আই স্যালিউট ইউ। যখনই আপনি এইভাবে নিজেকে দেখতে পাবেন, তখন আশায় উল্লাসিত হইয়াছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। আপনি ঈশ্বরের প্রশংসা করলেন। আপনি দেখবেন আদিপুস্তক 22 অধ্যায় অব্রাহাম যিশু যেখানে মারা যাবেন সেই সমস্ত কিছু দেখেছিলেন। অব্রাহাম দেখেন আদিপুস্তক বোধহয় 22 অধ্যায়ই হবে, যে যখন ইসহাককে নিয়ে বলি দিতে নিয়ে যাচ্ছে, তার মনে নাই যে ঈশ্বর দিয়েছেন। এবং তৃতীয় দিবসে 4 পদে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিতে পাইলেন। দেখলেন? আপনাকে দেখতে হবে। আপনি কি চান? আপনি কি সবল হতে চান? আপনি কি সুস্থ থাকতে চান? আপনি কি আশীর্বাদ পেয়ে প্রভুর জন্য ব্যবহৃত হতে চান? আপনি কি প্রভুর সঙ্গে থাকতে চান? আপনি কি ঈশ্বরের ঘরে থাকতে চান? আপনি কি এই ঈশ্বরের এই জুমে আপনি কি থাকতে চান? সব কিছু আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখতে পান, আপনি উল্লাসিত হবেন, আনন্দিত হবেন এবং অব্রাহামের আশীর্বাদ, বড়লোক হওয়ার, শরীর স্বাস্থ্যের আশীর্বাদ, মানে সবলতার আশীর্বাদ, সব আমাদের উপরে পড়বে, আপনার উপরে আমেন পড়বে। আমেন আমেন। আমেন Amen. 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 This is your Bible. I didn't write the Bible. This is our Bible.
আমরা যখন ওয়ার্শিপ করি, আমরা যখন প্রশংসা করি, প্রশংসার মধ্যে আপনাকে যিশুকে দেখতে হবে। যিশুর রক্তের জয় হোক। দেখছেন যে রক্ত আপনার উপরে পড়ছে। যিশু নামের জয় হোক। আপনি জানেন যিশু নামের কত শক্তি আপনার উপরে পড়ছে। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। আপনি প্রশংসা করছেন, ভিতর থেকে প্রশংসা হচ্ছে, কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষ স্থায়ী। আপনি যখন এটা দেখতে পান, প্রেরিত 13 অধ্যায়, পবিত্র আত্মা তখনই কি করে দেখেন, প্রেরিত 13 অধ্যায় 2 পদ, তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন এমন সময়, সেবা মানে ওয়ার্শিপ, প্রশংসা, এমন সময় পবিত্র আত্মা কহিলেন, পবিত্র আত্মা ইমিডিয়েটলি স্টেপ ইন, আমি বারনবা শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এবং তাহাদিগকে পৃথক করিয়া দাও। আপনি যখনই প্রশংসা করছেন, আপনি যখন নিজেকে দেখতে পাচ্ছেন, পবিত্র আত্মা বলছেন, জাহেদুর আমি তোমাকে পৃথক করিয়া নিলাম, তুমি আমার। আপনার নাম ধরে বলছেন তুমি আমার। পবিত্র আত্মা স্টেপ ইন। কিন্তু প্রশংসার ভিতরে ওই যে বলেছি যে তখন আপনার অন্যটা না, আপনি নিজেকে দেখতে পাচ্ছেন যে আপনি যিশুর প্রশংসা করছেন, যিশু নামের গৌরব করছেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে স্বয়ং যিশু আপনার সামনে, আপনি বা তার সঙ্গে টেলিফোনে আলাপ করছেন, তার যে রেসিডেন্স ফোন আছে, তার যে সেল ফোন আছে, প্রভু যিশুর সেল ফোন হচ্ছে গীতসংহিতা 50:15, 5015 তার নাম্বার। সংকটের দিনে তুমি আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার দিব। অথবা রেসিডেন্স ফোনে যখন ফোন করছেন, যিশায় 33 অধ্যায় 3 পদ, সরি জেরেমিয় 33 অধ্যায় 3 পদে, যে তুমি আমাকে আহ্বান করো, কল মি, কল মি, টেলিফোন করো, কল মি, আমি তোমাকে এমন না দুরূহ নানা বিষয় জানাইব যাহা তুমি জানো না, কল মি। আপনার জন্য টেলিফোন ওপেন, বাট ইউ হ্যাভ টু কল। একটা ছেলে আমেরিকায় এসছে, বাবা বাংলাদেশে আছে বা ইন্ডিয়ায় আছে, ছেলে কল করে বলছে বাবা আমার জন্য এইটা দরকার, ছেলেকে কল করতে হবে। কিন্তু ছেলেকে যদি বাবা একবারে 5 বছরের টাকা দিয়ে দেয়, ছেলে কিন্তু আস্তে আস্তে আর টেলিফোন করবে না। এই জন্য আপনাকে আমাকে তিনি প্রতিদিন বলছেন যে অদ্য, আজ প্রভুর প্রার্থনায় কি সজল, কি আজ আমাদের কি কোনো উপায় নাই, আমাদেরকে দাও। কি কি দেবে? প্রয়োজনীয় খাদ্য। তাহলে দিনেরটা দিনে দেবে, বিকজ হি লাভস, God loves our associations, fellowship with him. ঈশ্বর আপনার সঙ্গে ফেলোশিপ করতে চান। আপনাকে যদি একবারে সারা বছরের দিয়ে দেয়, আপনি আর আসবেন না। কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই ঈশ্বর আপনার সান্নিধ্য পেতে চান। আমি আমার সন্তানের সান্নিধ্য পেতে চাই, আপনি আপনার সন্তানের সান্নিধ্য পেতে চান। আমেন। আপনাকে দেখতে হবে। আমিন আমিন আমেন। আপনি যদি না দেখেন, আপনি যদি দেখেন আপনি অসুস্থ, আপনি যদি সেই পশু না দেখতে পান, যাকব যদি না দেখতে পেত, যাকব বড় লোক হতে পারতো না। যাকবের উপরে আশীর্বাদ করে দিয়েছে তার বাবা, অনেক আশীর্বাদ পড়েছে, দেখবেন ওখানে পড়ে দেখেন আদি পুস্তকে,
কিন্তু আশীর্বাদ কোনো দিন কার্যকারী হতো না। যাকবকে দেখতে হয়েছে, যাকবকে দেখতে হয়েছে যে তার নাম আর প্রবঞ্চক না। যাকব মানে প্রবঞ্চক, তার নাম আর প্রবঞ্চক না। তাকে দেখতে হয়েছে, আমাকে আশীর্বাদ করতে হবে। স্বর্গ থেকে আপনার নাম পরিবর্তিত হয়েছে, আপনি আর পাপী না, আপনি ধার্মিক, আপনি সন্তান। আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়ব না। দেখলেন? দিস ইজ দ্য মেসেজ অফ হেভেনলি লিভিং। আরো অনেক কিছু আছে। মেসেজ অফ হেভেনলি লিভিং। এবং এই বিশ্বাস যদি আমাদের না থাকে যে তিনি আমার জন্য সবকিছু করবেন, আপনার জন্য সবকিছু করবেন, আপনি সাকসেসফুল হবেন না। আপনি ওই এরকম বন্ডেজেই থাকবেন। আপনি দেখবেন কি, যারা পার্লামেন্ট অফ গডে এসছেন, আগের আর্থিক শারীরিক অবস্থার থেকে কার কার ভালো হয়েছে তারা হাত তোলেন। যে এই পার্লামেন্ট অফ গডে আসার পরে আপনাদের আর্থিক, সামাজিক, শারীরিক সমস্ত কিছুতে ভালো হয়েছে, যাদের উন্নতি হয়েছে তারা হাত তোলেন, প্রভুকে গৌরব দেন, আমাকে না। দেখলেন? ধন্য যিশু। না হয়ে পারি না, কারণ আপনি সঠিক শিক্ষা পাচ্ছেন। আপনাকে এখানে কেউ পদ দেবে না। আপনি জেনারেল সেক্রেটারি না, আপনি প্রেসিডেন্ট না, আপনি ট্রেজারার না, আপনি কিচ্ছু না। অল আর স্বর্গে যেমন এভরিবডি সার্ভেন্ট, উই আর অল সার্ভেন্ট হিয়ার। স্বর্গে জেসি যখন গেল, দাউদকে প্রণাম করতে গেল, দাউদ বলছে যে ডোন্ট ডু দ্যাট, উই আর অল সার্ভেন্টস হিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ? চিন্তা করতে পারেন, অব্রাহাম তার পিতা বলছে, অব্রাহামকে মাথা নত করতে গেছে, নো ডোন্ট ডু দ্যাট। জেসির সাক্ষ্যের মধ্যে রয়েছে, ডোন্ট ডু দ্যাট, তুমি আমাকে প্রণাম করো না, বিকজ উই আর অল সার্ভেন্টস হিয়ার। এইখানে আমাদের সমস্ত পার্লামেন্ট অফ গডে যারা আছি, আমরা কেউ পদ চাই না, আমরা চাই উই ওয়ান্ট টু বি সার্ভেন্ট। কে কে সার্ভেন্ট হতে চান? অন্যরা হাত নামান। কে কে সার্ভেন্ট হতে চান, নাকি কে কে পদ চান? সেইটা আপনি হাত তোলেন। যারা পদ চান তারা হাত তোলেন। আমরা উই ওয়ান্ট টু বি সার্ভেন্ট। স্বর্গে সবাই সার্ভেন্ট, একমাত্র প্রভু যিশু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি সার্ভেন্ট না, তিনিও সার্ভেন্ট। তিনি যদি হতে পারেন আর আপনি পদ চান, আমি পদ চাই, নো। কারণ উই আর লেড বাই দ্য স্পিরিট, উই আর লেড বাই দ্য স্পিরিট। আমেন। আমরা এখন কি করব? কি আরো গান গাবেন কেউ? গান একটু, নাকি না আজকে একটু পরে শেষ হবে, নাকি কি হবে আমি জানি না, জিজ্ঞেস করছি, না তোমার শেষ করে দেবো এখনই? কোনটা কি করতে হবে বলো? আপনার মেসেজ শেষ? আপনি হ্যাঁ, আর কিছু মেসেজ বলবেন? শেষ, মেসেজ শেষ। আচ্ছা, তাহলে তাহলে আমরা একটা গান গেয়ে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই, কারণ 11টায় আবার আমরা মিলিত হব। ও আচ্ছা, হুম। কি উপহার দিব, হালেলুয়া, প্রভু তব চরণ কমলে, কি উপহার দিব, কি দিলে মন তৃপ্ত হবে, তব প্রেম
বদলে বলো তব প্রেম বদলে কি উপহার দিব। তুমি তো আমারো তরে আসিয়াছ স্বর্গ ছেড়ে, বাঁচাতে দিন পাপীরে তুমি দিন দরিদ্র হলে, তুমি দিন দরিদ্র হলে কি উপহার দিব। এমন কিছু নাহি মম হয় তব প্রেম সম, তোমার দয়া সীম, তাই ভবে শিলে নাথ, তাই ভবে শিলে কি উপহার দিব। স্বর্ণ রৌপ্য ধন যত সকলি তব প্রদত্ত, এতেও যদি হও প্রীত দ্বিপদ যুগলে, আমি দ্বিপদ যুগলে কি উপহার দিব। প্রেম ভক্তি কৃতজ্ঞতা হৃদয়ের প্রফুল্লতা গ্রহণ করো হে ত্রাতা, গ্রহণ করো হে ত্রাতা, দিচ্ছি প্রাণ ঢেলে এখন, দিচ্ছি প্রাণ ঢেলে কি উপহার দিব। হালেলুয়া। আসুন আমরা সকলে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, প্রভু অশান্তি প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে তুমি আমার জীবনের প্রভু। যে তুমি আমার জীবনের প্রভু। তাই আমি সর্ববিষয়ে তাই আমি সর্ব বিষয়ে স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি পরিত্রাণ পাইয়াছি। পরিত্রাণ পাইয়াছি। তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। তোমার পরাক্রমের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে আছো। তোমার পরাক্রমের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে আছো। তাই তোমার প্রশংসা করি, তাই ধন্যবাদ করি। তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন।
কিশোর, তুমি কি কথা বলতে পারবে না না বাইরে নাকি? আমরা সময়ের ভিতরেই তো শেষ করছি, মানে আমরা তো কোনো বাড়তি কথা গতকালকে বলেছিলাম, সে বাড়তি সময় তো নেওয়া হচ্ছে না, কারণ যেহেতু আপনারা 11টার প্রার্থনার একটা করবেন, সেই জন্যে কোনো বাড়তি সময় নেওয়া হচ্ছে না। কিশোর শুনছে না? আচ্ছা হাফিজ, তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি আজকে তোমার সেই পবিত্র দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করার জন্য। দয়াময় ঈশ্বর, আমরা বাক্য থেকে শুনেছি যে তুমি কতটা আমাদেরকে ভালোবাসো এবং তুমি আমাদেরকে তোমার সে ধনী করতে চেয়েছো, আর আমরা প্রভু বিশ্বাসী ধনী হয়েছি, কারণ তুমি আব্রাহামের ঈশ্বর প্রভু, তুমি ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, তুমি আমাদের পার্লামেন্ট অফ গডের ঈশ্বর। আর আজকে এই 2025 সালের শেষ দিনে প্রভু, আমরা একসাথে মিলে প্রভু তোমার সেই মহাভোজে উপস্থিত হয়েছি প্রভু। আর আজকের দিন কি আনন্দের দিন, কারণ আমরা নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছি প্রভু। আর আমরা অপেক্ষা করছি তোমার সেই আমরা একসাথে মিলে প্রভু আনন্দের সঙ্গে সেই স্বর্গধামের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দেই প্রভু, বিগত দিনের সবকিছু গ্লানি, অশান্তি, দুঃখ, ব্যথা ভুলিয়ে দিয়ে প্রভু নতুন ভাবে আমাদেরকে আজকে এক আস্বাদন দিলে বাক্যের আলোকে, যে আমরা বুঝলাম যে হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে প্রত্যেকটি ভাই বোনকে স্বর্গীয় আশীর্বাদ প্রাপ্ত করিয়াছো, সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই আমি ঈশ্বর, আমরা প্রার্থনা করি যে পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি বিশ্বাসী প্রভু, আমরা যত রকমের আশীর্বাদ বাইবেলে লিখিত আছে প্রভু, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সমস্ত আশীর্বাদে আমাদের আশীর্বাদ প্রাপ্ত করিয়াছে। ধন্যবাদই প্রভু, তোমার বাক্য সেই কথাই বলে, যারা আমার বাক্য শ্রবণ করে, শোনে ও পালন করে, আমি তাদের প্রতিটা প্রয়োজনীয় জিনিস দিয়ে দেবো, কারণ মতি 6:33 অনুসারে প্রভু আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমাদের সমস্ত ভান্ডার পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ দিই প্রভু, এই ভোজে আমরা লাভ করিয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি এবং আমরা অনন্তকালীন জীবন পেয়েছি। তোমার গৌরবার্থে প্রভু এই মহাভোজ আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হে প্রেমময় পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি দয়ার ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি আরোগ্যকর ঈশ্বর, তুমি আমাদের যোগানদাতা, তুমি আমাদের পালক, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের বল, তুমি আমাদের সূর্য, তুমি আমাদের ঢাল প্রভু। তাই প্রভু 2025 সাল প্রত্যেকটি দিন প্রভু তোমার অনুগ্রহের মধ্যে তুমি আমাকে রেখেছিলে প্রভু। আমরা কৃতজ্ঞ হই প্রভু, এই পার্লামেন্ট অফ গড প্রভু, প্রত্যেকটি ভাই বোন প্রভু, এবং অনেককে তুমি যুক্ত করেছো 2025 সালে প্রভু। আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, কারণ প্রত্যেকটি সন্তান প্রভু, তোমার যে লক্ষ্য রয়েছে প্রভু, একটি সন্তানও বিনষ্ট হবে না প্রভু, স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে প্রভু। সেই যে ভীষণ তুমি দিয়েছো মঙ্গলায় পার্লামেন্ট গডের মধ্য দিয়ে প্রভু, সেই ভীষণের দিকে আমরা সকলে এগিয়ে যাচ্ছি প্রভু, কারণ এটি তোমার ভালোবাসা, তুমি সেটি প্রকাশ করেছো মঙ্গলায় পিত। ধন্য প্রভু, তোমারই গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি আমাদের শ্রদ্ধেয় পাস্টারের জন্য, তার পরিশ্রম প্রভু এটি নিষ্ফল হয়নি প্রভু, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য পিতা, তুমি তাকে আশীর্বাদ যুক্ত করছো সর্বক্ষেত্রে, তার পরিবার, তার ব্যবসা, তার সমস্ত কিছুই প্রভু, যিশু নামে প্রভু। হালেলুয়া প্রভু, এবং তার মধ্য দিয়ে তুমি আমাদেরকে প্রতিদিন
আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ, তোমার রাজ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করছো মঙ্গলাপিত, এবং তোমার সাক্ষ্য বহনের যোগ্য প্রভু বাংলাদেশ, ইন্ডিয়া এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন স্থানে প্রভু তুমি আমাদের ব্যবহারযোগ্য করে তুলছো, তাই তোমার গৌরব করি প্রভু। মানুষ তোমার সত্য জানতে পারছে, তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করতে পারছে। 2025 সালে প্রভু অনেক আত্মা প্রভু তোমাকে স্বীকার করেছে, তুমি যে একমাত্র প্রভু, তুমি যে পথ, তুমি যে সত্য প্রভু। আমরা প্রত্যেকটি আত্মার জন্য তোমার গৌরব করি মঙ্গলাপিত, কারণ স্বর্গে আনন্দ হচ্ছে প্রভু। একটি প্রাণ যখন তোমাকে স্বীকার করে প্রভু, স্বর্গে আনন্দ হয় প্রভু। আমরাও কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার আর প্রত্যেকটি ভাই বোনের জীবনের জন্য তোমার গৌরব করি মঙ্গলাপিত। তোমার যে বাক্য এখানে দিয়েছো প্রভু উত্তম ভূমিতে, যারা সেটি গ্রহণ করতে পেরেছে তারাই শতগুণ ফল প্রভু তোমার রাজ্যের জন্য প্রস্তুত হবে, এবং তুমি বলবে ইয়েস লর্ড, বিশ্বস্ত প্রভু, উত্তম দাস প্রভু, উত্তম সন্তান প্রভু। আমরা সেইভাবেই তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করি প্রভু। আমরা শক্তিশালী হলাম এবং এইভাবেই আমরা জীবন যাপন করব, কারণ তুমি আমাদেরকে নিয়ে বিজয় যাত্রা করবে প্রভু। আমরা সেই বিজয় যাত্রায় সামিল হচ্ছি প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার রক্ত দ্বারা কিনে নিয়ে স্বর্গরাজ্যে প্রজা করেছো এবং অনন্ত জীবনের নিশ্চয়তা দিয়েছো প্রভু। স্বর্গে আমাদের নাম লিখে দিয়েছো। আমরা আনন্দিত প্রভু। আমরা এই সময় আনন্দ গান সহকারে তোমার স্মরণে, তোমার সিংহাসনের সামনে আজকে অবনত হৃদয়ে প্রভু কৃতজ্ঞতার ডালি, ধন্যবাদের ডালি, প্রশংসার ডালি স্তব বলি প্রভু, এবং সেই সাথে আমাদের জীবনকে তোমার কাছে দিলাম প্রভু। 2026 সাল আমাদের জন্য যে আশীর্বাদ তুমি রেখেছো, ইয়েস লর্ড, আমরা যেন সেটি দেখতে পাই আজকে বাক্যের মধ্য দিয়ে যে প্রকাশ করেছো প্রভু, যেন সেটি আমরা বুঝতে পারি প্রভু। তুমি আমাদের জন্য যা আশীর্বাদ রেখেছো, যেন সেটি আমরা বুঝে আমরা যেন বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হইব। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় ক্রুশত একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ। যাদের প্রার্থনার দরকার তারা একটু অপেক্ষা করবেন, প্রভুর প্রার্থনার পরে প্রার্থনা করে দেব। যদি কারো প্রার্থনার দরকার হয়, তবে প্রার্থনার আগে আমি অনুরোধ করি যে আমরা প্রার্থনা করি, এখনই যাবেন না কেউ, যে 2026 সালের জন্য আমরা আমাদেরকে প্রভুর হাতে সকলে দাঁড়িয়ে উৎসর্গ করে দিই। আর ইউ উইলিং? ইয়েস, আমেন। নাকি না চান না? আমেন। ইয়েস লর্ড। যারা উইলিং আমরা সকলে দাঁড়াই এবং প্রভুর হাতে আমাদের জীবনকে দিয়ে দিই, যে প্রভু আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা মতন আমরা চলিব। আমেন। সকলে দাঁড়াই। আপনাদের 12টা সেরকম আমরা সকলে দাঁড়িয়ে আমরা প্রভুকে দিই। স্বর্গের বাবা, তুমি দয়া করে তোমার অনুগ্রহের হাতে করে তুমি আমাদেরকে এই 2025 সাল বহন করে নিয়ে এসেছ প্রভু। বৎসরের শেষ প্রান্ত পর্যন্ত তুমি নিয়ে এসছো। কত লোক পৃথিবী থেকে চলে গেছে, কত লোক প্রভুকে তোমাকে এখনো জানতে পারেনি। তুমি আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছ। এই 2026 সাল আমরা তোমারই হাতে আমাদেরকে উৎসর্গ করি। প্রভু দয়াময়, তুমি দয়া করে গ্রহণ করো। এই আমরা, এই আমি, সকলে আমার সঙ্গে বলেন, এই আমি, এই আমি, এই আমি, পাঠাও। আমাকে পাঠাও। এই আমি, এই আমাকে আমি, আমি আমাকে পাঠাও। পাঠাও। এই আমি, এই আমাকে আমি, পাঠাও। আমাকে পাঠাও। আমাকে পাঠাও। প্রভু, তোমারই নির্দেশে চলিব, তোমার Yes, সত্য পথে চলিব। yes, তুমি Lord. আমাদেরকে শিখাও তোমার সত্য পথ, কি করে Yes. সত্যে চলতে হয়, কি Thank করে you, Jesus. নম্র হতে হয়, কি করে নত হতে হয়, কি করে সার্ভেন্ট হতে হয়। স্বর্গে যেমন সকলে সার্ভেন্ট, আমরা প্রভু গো সেই সার্ভেন্ট হতে চাই। তোমার জন্য প্রভু গো কি করে করতে হয় তুমি আমাদেরকে শেখাও। আমরা কেউ কোনো পদ চাই না, আমরা চাই সার্ভেন্ট হতে। প্রভু তুমি আমাদেরকে সার্ভেন্ট হতে শেখাও এই 2026 সালে। আমাদের কোনো কথা নয়, আমরা যে কোনো কথা বলবো, সবকিছু আগে প্রার্থনা করব, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমরা সেই কথা বলবো। আমরা আমাদের জ্ঞানে, লজিক ইজ আউট অফ আওয়ার হেড, আমরা লজিক অনুসারে কোনো কাজ করব না। কোনো প্রোগ্রাম, কোনো কিছু আমরা লজিকের জন্য করব না,
আগে তোমার কাছে জিজ্ঞেস করব, তারপরে তুমি যেভাবে বলবে সেইভাবে আমরা চলব। আমরা যে সেই যে রক্সি যে গান গেয়েছে, মনস্থ করেছি যিশুতে চলিব, তার মানে যে তুমি যা বলবে আমরা তোমার কথা শুনব। আমরা আমাদের চিন্তা নয়, আমাদের জ্ঞান নয়, আমাদের ধ্যান ধারণা নয়, আমাদের কোনো কিছু নয়, সবই তোমার, সবই স্বর্গের। কারণ আমরা স্বর্গের নাগরিক। স্বর্গের যে আইন, আমরা সেই আইনে চলব, আমরা জগতের আইনে চলব না। প্রভু দয়াময়, এই প্রত্যেকটি ভাই বোনকে এবং আমাদেরকে তোমার হাতে তুলে দিলাম। 2026 সালে প্রভু গো, তোমার রক্ত দিয়ে আমাদেরকে আবৃত করি, আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের, আমাদের প্রপার্টি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সবকিছু তোমার রক্ত দিয়ে আবৃত করি। সংহারক দূত কখনো যিশু নামে বলছি আসতে পারবি না। আমেন। এবং আমরা উই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার অল অফ আস। হালেলুয়া। আমরা প্রভু যিশু নামে সুরক্ষিত। আমরা স্বর্গীয় আশীর্বাদে পূর্ণ। আমরা স্বর্গকে নাবিয়ে নিয়ে আসব 2026 সালে তোমার জ্ঞানে পূর্ণ হয়ে। সেই যিহোশীয় কালেবের মতন আমরা তোমার জ্ঞানে আমরা পূর্ণ হয়ে আমরা সমস্ত তোমার পথে আগাবো। আমরা লজিকের জ্ঞানের ভিতরে না, কারণ লজিক নেভার ইজ সাকসেসফুল। কিন্তু তোমার জ্ঞান, তোমার বাক্য, তোমার বাক্যের সঙ্গে একমত, তোমার বাক্যকে আমরা কল্পনায়, আমরা চিন্তায়, আমাদের হৃদয়ে মানুষে আমরা দেখিব যে আমাদের জন্য তাহা হইয়া গিয়াছে। আমরা নতুন বডি পার্টস চেয়েছি, আমরা তা পেয়ে গেছি। আমরা দেখছি, আমরা পাইব না, পেয়ে গেছি। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সমস্ত সন্তানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, আমাদের পরিবার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, আমরা সমস্ত শরীর স্বাস্থ্যে দেহ মনে আশীর্বাদ প্রাপ্ত। কারণ অসুস্থ হওয়ার সময় নাই, কারণ তুমি আসছো। আমরা তোমার জন্য, তুমিই আমাদেরকে প্রস্তুত করো। আমরা তোমারই দিকে মুখ তাকাইয়াছি। আমাদের পিতৃপুরুষ আব্রাহাম তোমার দিন দেখিয়াছিলেন, উল্লাসিত হইয়াছিলেন, আনন্দিত করিয়াছিলেন। আমরা তাই তোমার দিন, সেই যে তোমার যে র্যাপচার, তোমার যে পুনরাগমনের দিন আমরা দেখতে পাচ্ছি, আমরা উল্লাসিত হচ্ছি, আমরা আনন্দিত হচ্ছি যে তুমি আসছো, তুমি আসছো, তুমি আসছো, এবং আমরা তোমারই হাতে সমর্পিত। হালেলুয়া। প্রত্যেকে নিজেকে তার হাতে সমর্পিত করে দেন, হাঁটু গেড়ে একেবারে সমর্পিত করে দেন। প্রভু এই আমি, সবাই বলি প্রভু এই আমি, ওই আমি, আমাকে লও। আমাকে বলো। প্রভু এই আমি, আমাকে লও। এই আমি, আমাকে লাও। প্রভু এই আমি, আমাকে লও। আমাকে লাও। Yes, প্রভু Lord. তোমার চরণে, তোমার চরণে, তোমার চরণ চুম্বন করি, তোমার চরণ 2026 সাল জগতের জন্য যা হবে হবে, কিন্তু আমাদের জন্য আনন্দের দিন হবে। আমাদের সমস্ত কিছুতে আশীর্বাদ। আমরা তোমাকে ছাড়িব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে আশীর্বাদ না করিবে। আর আমরা সেই আশীর্বাদের মধ্যে ডুবে যাচ্ছি। আমরা সেই রক্তের মধ্যে ডুবে যাচ্ছি, যে রক্ত আজকে স্বর্গে রয়েছে, যে রক্ত আজকে স্বর্গে, সেই রক্তের মধ্যে আমরা ডুবে যাচ্ছি। আমরা পিতার চরণের নিচে নত হচ্ছি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মার ঈশ্বর, তোমাকে প্রণাম করেছি, তোমাকে প্রণাম করছি, তোমাকে প্রণাম করছি। সকলে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ। হালেলুইয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন
যিনি হত যিনি হত হইয়াছিলেন, হইয়াছিলেন, তিনি পরাক্রম তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও জ্ঞান ও ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও ও শক্তি শক্তি ও ও সমাদর সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ও গৌরব গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য এই এই সকল সকল গ্রহণ গ্রহণ করিবার করিবার যোগ্য যোগ্য। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, মেষশাবক যিনি হত হত হইয়াছিলেন, হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি শক্তি ও সমাদর ও গৌরব ও ও সমাদর সমাদর ও ও গৌরব গৌরব ও ধন্যবাদ ও ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই 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 সকল সকল গ্রহণ করিবার করিবার যোগ্য। যোগ্য। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, মেষশাবক মেষশাবক যিনি যিনি হত হত হইয়াছিলেন, হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন তিনি তিনি পরাক্রম ও ও ধন ধন ও জ্ঞান ও শক্তি ও ও জ্ঞান জ্ঞান ও ও শক্তি শক্তি ও সমাদর ও গৌরব ও ও সমাদর ও সমাদর ও গৌরব গৌরব ও ধন্যবাদ ও ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই এই সকল সকল গ্রহণ গ্রহণ করিবার করিবার যোগ্য। যোগ্য। আমরা প্রভু যিশু হইতে আমরা প্রভু যিশু হইতে এবং আমাদের ঠিক এটা না, আমি একটু করে, কারণ 1 করিন্থীয় 1 অধ্যায় আমরা 30 পদ পড়ছি। আমাদের মহান পিতা হইতে আমাদের মহান পিতা হইতে আমরা খ্রিস্ট যিশুতে আছি, আমরা খ্রিস্ট যিশুতে আছি, আর খ্রিস্ট যিশু আমাদের জন্য আর খ্রিস্ট যিশু আমাদের জন্য ঈশ্বর হইতে ঈশ্বর হইতে জ্ঞান, জ্ঞান, ধার্মিকতা ধার্মিকতা ও পবিত্রতা ও পবিত্রতা এবং মুক্তি এবং মুক্তি যেমন লেখা আছে, যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে যে যে ব্যক্তি ব্যক্তি শ্লাঘা শ্লাঘা করে, করে সে প্রভুতেই শ্লাঘা করুক। সে প্রভুতেই শ্লাঘা করুক। তাই আমরা প্রভু যিশু তোমাকে বলছি, তুমি আমাদের জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি হইয়াছ। তাই আমরা তোমাতেই আমরা অহংকার করি, কারণ আমাদের পিতা অতীব মহান। আমরা তোমাতেই অহংকার করি, আমাদেরকে তোমারই হাতে তুলে দিয়েছি। তুমি দয়া করে যিশু নামে গ্রহণ করো, পিতা প্রভু যিশু নামে গ্রহণ করো এবং তোমার মুখ উত্তোলন করো। তুমি আমাদেরকে, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে আমার পরিবারকে আশীর্বাদ করো তুমি আমাকে আমার পরিবারকে আশীর্বাদ ও করো আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার আপন মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি তোমার আপন মুখ উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের অধিকার বৃদ্ধি করো আমাদের অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আর আমরা কখনোই যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা কখনোই যেন দুঃখ প্রাপ্ত না হই। এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। প্রভু এই বাক্যের আশীর্বাদ প্রভু এই বাক্যের পার্লামেন্ট অফ আশীর্বাদ গডের সকল সন্তানের প্রতি, অল পার্লামেন্টারিয়ানের প্রতি, আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, যারা এই প্রচার পরেও শুনবেন, তাদের জন্য, সকলের জন্য এই আশীর্বাদ যিশু নামে প্রত্যেকের উপরে বর্তুক। এবং আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাই। এবং পিতা প্রভু, দয়া করে যিশু নামে গ্রহণ করো
ও আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন 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 Amen. আমেন এইভাবে আমরা আমেন আমাদের আমেন উৎসর্গ আমেন করে দিলাম। আমেন। ধন্যবাদ প্রভু। 2026 সালের যিশু জন্য নামে চাই। উৎসর্গকৃত। তার মানেটা কি বুঝতে পেরেছেন? আমি জানি একটু সময় হচ্ছে, 10 মিনিট 15 মিনিট, কিন্তু এটা দিতে হবে, কারণ দিস ইজ অলসো মোর ইম্পর্টেন্ট। কারণ 2026 সালে উৎসর্গকৃত মানে উই আর কমপ্লিটলি সেপারেটেড। আপনাকে কেউ অভিশাপ দিতে পারবে না। আপনাকে যদি কেউ অভিশাপ দেয়, সে অভিশাপ প্রাপ্ত হবে। ঈশ্বর তাকে করবেন। অব্রাহামের আশীর্বাদ আপনার জন্য, আমার জন্য। অব্রাহামকে বলেছেন, তোমাকে যে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব, তোমাকে যে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব। সুতরাং আপনি আজকে স্পেশালি তার রক্ত দ্বারা আমরা সকলে আবৃত হলাম 2026 সালে। এইটা স্মরণে রাখবেন, পারলে লিখে রাখবেন। 2026 সালে আপনি স্পেশাল, মনে রাখবেন। আমেন নতুন ডেজিগনেশন পেয়েছি আমরা সকলে, সার্ভেন্ট। স্বর্গে যেমন সার্ভেন্ট, আমরা সেই স্বর্গের প্র্যাকটিস এখান থেকে করছি। দ্য গ্রেট গড লর্ড যেহোবা, স্বর্গে স্বর্গদূতরা বলে, এখানে প্র্যাকটিস করছি। স্বর্গে সকলে সার্ভেন্ট, আমরাও সার্ভেন্ট। আমি অবাক হয়ে গেছি, অব্রাহামকে মানে একটু মাথা নত করতে, ডোন্ট ডু দ্যাট জেসি, উই আর অল সার্ভেন্ট হিয়ার। দাউদকে তার মাথায় অর্ধেক মুকুট, ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ অলরেডি বাউ ডাউন, তুমি অলরেডি মাথা নত করেছ টু দ্য লর্ড অফ লর্ডস, কিং অফ কিংস। আমরা অলরেডি প্রভু যিশুর কাছে মাথা নত করেছি। উই আর অল সার্ভেন্ট হিয়ার। আমরা সকলেই উই আর অল সার্ভেন্ট ইন দ্য পিওজি। আমেন। আমেন ধন্য যিশু। সকলেই আমেন বলি। মাইকটা খুলে দাও দেখি। উই আর অল সার্ভেন্ট ইন পিওজি। আমেন তোমরা এখন এক ধন্য খুশির দিন। যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু। সুনীল বাবু আসছেন নাকি? সুনীল বেসরা। বলছি দাদা, হ্যাঁ, আপনি আসছেন, আমি আপনাকে তো খুঁজছিলাম। আমরা প্রার্থনাটা করি, তারপরে আমরা 121 গীত পড়ি, তারপরে সজল ভাই, সজল। আসুন আমরা একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত সুরকা গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।